আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। গুড মর্নিং ফ্রেন্ডস, রিঙ্কুস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা, বাস তো থেমেছে আমাদের। প্রথমে এসে মন্দারমণি এসেছি। মন্দারমণিতে বাস অনেকক্ষণই থামবে। এখানে আমাদের ব্রাশ করা বলো, মুখ ধোয়া বলো, চেঞ্জ বলো আর সকালের টিফিন সব কিছু সেরে নেব। অনেকটা সময় বাস দাঁড়াবে। তো ওদিকে রান্নাবান্না চলছে। একটা হোটেল নেওয়া হয়েছে রান্নার জন্য, রান্নার জায়গা আর কি, হোটেল না। জাস্ট এখানে আমরা 3-4 ঘন্টা থাকবো। তো এদিকে দেখো, সমুদ্রে কিছুক্ষণ বসে থাকার পরে চলে এসেছি একটা পার্কে। এখানে সামনেই না কি একটা পার্ক, জানি না নাম কি, বেশ অনেকগুলো দোলনা। তো সময় কাটাবো কি করে, এখন তো সকালের টিফিন রান্না হচ্ছে ওদিকে। তো ভাবলাম আমরা একটু ঘুরে আসি। আর দোলনা দেখেই না দোল খেতে ইচ্ছা করলো, সেই ছোটোবেলার মতন আর কি। ছোটোবেলায় দোলনা দেখলেই দৌড়ে গিয়ে কখন দোলনাতে গিয়ে বসবো, সেইটা আর কি। গুড মর্নিং ফ্রেন্ডস, রিঙ্কুস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। চলে এসেছি দীঘায়। সকাল 6টার সময় আমরা দীঘায় পৌঁছালাম। এসেই আগে সমুদ্রতে নেমেছি, ওই পা ভিজিয়েছি একটু। মন্দারমণি ফার্স্ট এসেছি মন্দারমণিতে। এখানে আমাদের সকালে চা জলখাবার দেয়া হবে। চা খাওয়া হয়ে গেছে, জলখাবার তৈরি হচ্ছে, লুচি আর সাথে ছোলার ডাল। তো সকালের জলখাবারটা খেয়ে তারপরে যাব হোটেলে। তো এখন আছি ওল্ড দীঘাতে, যাব হচ্ছে নিউ দীঘা। নিউ দীঘা আমাদের হোটেলের রুম বুক করা আছে, ওখানেই যাব। তো চলো সকালের আপডেটটুকু দিয়ে দিলাম তোমাদেরকে। সারাদিন তো আছি তোমাদের সাথে, সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো আজকের ব্লগ। আর দেখো, সমুদ্রের ধারে যেতেই একটা সুইমিং পুল চোখে পড়লো। কি সুন্দর কাচের মতো জল দেখো। একটা হোটেলের মধ্যেই সুইমিং পুলটা আছে। তা পরিষ্কার চলছে, জলটা পরিষ্কার করছে। আর মেয়ে, আমি আর তোমাদের দাদাভাই 3জনেই আসলাম এই সুইমিং পুলের সামনে। আমরা বলাবলি করছি আর কি, যদি একটু সুইমিং পুলে নেমে চান করতে পারতাম কি ভালোই না হতো। তো এদিকে দেখো আমাদের টিফিন হয়ে গেছে, ডেকেই নিয়ে আসলো টিফিন খাওয়ার জন্য। গরম গরম নানপুরি আর আছে ঘুগনি আর একটা করে রসগোল্লা। তো ওই দিয়ে সকালের টিফিনটা খাওয়া হচ্ছে। ভীষণ গরম, হেভি টেস্টি হয়েছে খেতে। গরম গরম নানপুরি, সাথে এরকম গরম গরম ঘুগনি, ফুদিয়ে খেতে হচ্ছে, এত গরম। তো সবাই যে যার জায়গা করে বসে পড়েছে খেতে, ছড়িয়ে ছিটিয়ে আছে সবাই আর কি। আমাদের অনেক দল, তো যে যেখানে পেরেছে বসে বসে খাচ্ছে। আর ভীষণ ঠান্ডা জায়গাটা, জানো তো, মনে হচ্ছে ঘুম পেয়ে যায়, ঘুমিয়ে পড়ি আর কি। এত সুন্দর, নিরিবিলি, বেশ শান্ত পরিবেশ, গাছপালায় ঘেরা। তো এখন ঘড়িতে হচ্ছে সময় 12টা 10। আমরা এখন হোটেলে এসেছি, হোটেলের রুমও পেয়ে গেছি। কেননা হোটেল তো আগে থাকতে আমাদের বুক করাই ছিল। তো 12খানার রুম নেওয়া হয়েছে, নিচতলা আর ওপরতলা, আর 1তলা 2তলা 3তলা, সব মিলিয়ে 12টা টোটাল রুম। তো আমরা দোতলাতেই আছি, 1তলাও না 3তলাও না, মাঝে, 2তলার রুমে আমরা আছি। আর তোমাদের সঙ্গে শেয়ার করছি পরে রুমটা। আর মন্দারমণি থেকে টিফিন খেয়ে বাসে উঠেছি। অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতাম, কিন্তু রাস্তায় একদম হোটেলের মুখে এসে আটকে পড়েছি জ্যামে, আর আসছে না বাস। তো ওই জন্য অনেকটা সময় লেগে গেল এখানে, আর বিরক্ত লাগছে। আর দেখো চোখ মুখের কি অবস্থা, বাপরে বাপ। সারা রাত ঘুম হয়নি, সারাটা রাত। আর আমার এমনিতেই না বাসে ঘুম হয় না, সারাটা রাত জেগেইছি। ওই সকালের দিকে, ভোরের দিকে একটুখানি চোখটা লেগেছিল, ওই 5-7 মিনিট বা 10 মিনিটের মতো। তো চলো তোমাদের সঙ্গে হোটেলের রুমটা একটু শেয়ার করে নিই। আর তোমাদের দাদা ভাই গেছে ওয়াশরুমে হাত মুখ ধুতে। তো এই দেখো, আর আমরা এসি রুমই নিয়েছি। ওই যে এসি ছাড়া থাকাই যাবে না, এসির জন্য আলাদা আলাদা টাকা লাগছে। তো কেউ নিয়েছে এসি, আবার যাদের লাগবে না তারা নন এসি আছে, অসুবিধা নেই। কিন্তু এসি ছাড়া একদম থাকাই যাবে না। এই যে এসি চলছে, এসে আগে এসি ছেড়েছি, আর যে ফ্যানও চলছে।
আর তোমাদের দাদা ভাই গেছে ওয়াশরুমে, ওই যে দেখতেই পাচ্ছ ভেতরে অ্যাটাচ ওয়াশরুম আছে। আর এই যে আমাদের হোটেলের রুম, দরজার উপরে আছে হ্যাঙ্গার জামা কাপড় রাখার জন্য। আর এদিকে একটা টিভি আছে, আর এই যে ড্রেসিং টেবিল, এমনি একটা টেবিল। হ্যাঁ, তোমাদের দাদা ভাই ওয়াশরুমের কাছে সাবানটা, তেল, সাবান দেবো না শুধু তেল দেবো? শুধু তেল। তোমার এটাও দিলাম, নাও। এই হচ্ছে, একবার সাবান বলে দিতে, একবার বলে নেব না। তো এই হচ্ছে আমাদের বেড, ঠিক আছে। আর একজন ট্রাই করছে, দেখো ফোন পেয়েছে, সঙ্গে কানেকশন আছে। তা ফোন করে কি করবি? কাকে ফোন করছিস? কাকে ফোন করছিস এখন? তো দেখো ঘরটা কিন্তু সুন্দরী, বেশ একদম টিপটপ করে গোছানো, ছোট্টর মধ্যে ঘরটা সুন্দরী বেশ। এই যে তো চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে দেখি সবাই কি করে। যদি সমুদ্রে যায় তো একসঙ্গে সবাই গিয়ে সমুদ্রে স্নান করবো। ওরা কি করে দেখে নিই। ভালো করে সাবান মেখে স্নান টান করলাম, করে চেঞ্জ করলাম। আর এই কুর্তিটা আর এই প্যান্টটা দিয়ে পরলাম। এখন আবার বলছে সমুদ্রে স্নান করতে যাচ্ছি। এখনই? তাহলে দুবার স্নান। দেখো এসে এত গা ঘেমে গেছিল, ভাবলাম হয়তো আজকে সমুদ্রে স্নান করা হবেই না, ওই জন্য আমি হোটেলের রুমেই স্নান করে নিলাম। তো অঙ্কিতাও তাই করলো, তোমাদের দাদা ভাইও তাই, আমিও তাই, তিনজনেই স্নান করে নিয়েছি। এখন আবার সব ডাকাডাকি করছে যে না সমুদ্রে স্নান করতে যেতেই হবে। এখন আবার সব ডাকাডাকি করছে যে সমুদ্রে স্নান করতে যেতে হবে। কি অবস্থা বলো তো? আবার সমুদ্র থেকে স্নান করে এসে আবার হাতে পায়ে বালি লেগে থাকবে, আবার এসে আবার স্নান করতে হবে পরিষ্কার জল দিয়ে। তো চলো, বেড়াতে এসে যদি স্নানটা নাই করা হয় তাহলে আর কি, তাই না? ভেবেছিলাম যাবো না, শরীরটা খুব মানে টায়ার্ড ছিল, কিন্তু ওই অঙ্কিতাও বলছে চলো মা স্নানটা করে আসি। এসে যদি স্নানটা নাই করি তাহলে আর মানে কি। তো চলো চেঞ্জ করে নিই, কুর্তিটা আর পরে যাবো না স্নান করতে, একটা টপ পরে নেব। আর প্লাজো প্যান্ট তো পরাই আছে, একটা টপ পরে নেবো, হয়ে যাবে। আর স্নান করেছি, জামা কাপড়গুলো সব বালতিতে যে ধুয়ে রেখেছি। এইগুলো যাবো এখন 4 তলায় মেলতে। এখানে কোনো মেলার জায়গা নেই, কেননা বেলকনি নেই। ক্লিপগুলো বের করে রাখবো আমার ব্যাগের থেকে, জামা কাপড়ের ক্লিপ নিয়ে এসেছি, ক্লিপ দিয়ে আটকে দিয়ে আসতে হবে। তো চলো না ক্লিপগুলো বের করে নে, মানে এটা পরেই তাহলে চান করতে চলে যাবো। হ্যাঁ সমুদ্রে স্নান করতে গেছি কিন্তু স্নানই করতে পারিনি, ওই যাওয়াটাই সার হলো আর কি। তো এত ঢেউ মানে আমরা কেউই স্নান করতে পারিনি, সব মানে হাত পা কেটে যাচ্ছে। আর যে সময়টাতে গেছি জোয়ার, এত পরিমাণে জোয়ার, আর যার জন্য ঢেউটাও খুব বড় বড় আসছিল। আর তার মধ্যে ছেলেগুলো একটাও যায়নি, সব আমরা মেয়েরা গেছিলাম। তা ওই জন্য আর স্নান করতে পারিনি, ওই ঘুরে টুরে চলে এসেছি। তো যাব আবার খাওয়া দাওয়া করে, বললো বিকেলে 4টের দিকে, তখন আবার যাব, তখন গিয়ে স্নান করব। আর এখন যে শুয়ে আছি, এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি, 3:30 বাজে, রান্না চলছে, খাওয়া দাওয়া হয়নি। তো ওই যে এদিকে মেয়ে, এদিকে আমি, এদিকে তোমাদের দাদা ভাই, দেখতে পাচ্ছ, তিনজনে এখন শুয়ে আছি। আর এসি চলছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, ওই জন্য গায়ে চাদর দিয়ে শুয়ে আছি। ঠান্ডা ঠান্ডা লাগছে তো ওই জন্য চাদরটা গায়ে দিয়ে আছি। আর রান্না একটা আইটেম বাকি,
এঁচোড় চিংড়ি না পটল চিংড়ি কি একটা বললো, মানে পটল চিংড়ি। পটল চিংড়ি, পটল চিংড়িটা হচ্ছে। একজন বললো এঁচোড় চিংড়ি আর তুমি বলছো না না পটল চিংড়ি। কি বললো আজকে মেনু হচ্ছে দুপুরের টক ডাল, আলু ভাজা, পাবদা মাছ আর হচ্ছে পটল চিংড়ি, এই তো বললো। তো পটল চিংড়িটাই বাকি, ওটাই রান্না হচ্ছে। তা ওটা রান্না হলেই আমরা খেতে যাব। আর 4 তলার ওপরে রান্না হচ্ছে, তো রান্না হলে আমাদের ডাকবে, তখন গিয়ে খেয়ে আসবো। তো রেডি হয়ে নিয়েছি সন্ধ্যেবেলা, এখন একটু সমুদ্রের ধারে যাব। আর দেখি সবাই কোথায় যায়। এখন বাজে 7:30। খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিয়েছি। খেয়ে উঠতে উঠতে তখন বাজে 5টা, বিকেল 5টা হয়ে গেছিলো। তো এখন রেডি হলাম, রেডি হয়ে যাচ্ছি। আর দেখো এই কুর্তিটা কিনেছিলাম নতুন, তোমাদেরকে দেখানো হয়নি। ওই নতুন কুর্তিটা কিনেছিলাম, এই যে আজকেই পরলাম। আর ওইদিকে হচ্ছে মেয়ে, ওই যে ও রেডি হয়ে নিয়েছে, ও নতুন জামাটা পরেছে। আর দাদা ভাই এই যে এখন ঘর লক করব, আমাদের জন্য সব নিচে ওয়েট করে আছে, বারবার করে ফোন করছে। তো চলো ঘুরে আসি, তারপরে এসে আবার দেখা হবে। না ঘরে তালা দাও, ঘরে তালা দাও, হয়েছে? লাইট অফ করে দাও। চলো সমুদ্রে হাওয়া খেয়ে এসে বসে গেছি রাতের ডিনারে। তো দেখো টেবিলে চলে এসেছি সবাই মিলে। আর রাতের ডিনার আজকে খুবই স্পেশাল, যে আলু বিরিয়ানি, সাথে হচ্ছে গরম গরম মটন কষা। বিরিয়ানিটাও গরম, আর সাথে রয়েছে স্যালাড আর চাটনি। তো এই দিয়ে খাওয়া হবে রাতের ডিনার। মেয়ে তো ভীষণ ভীষণ খুশি বিরিয়ানি পেয়ে, একদম বিরিয়ানি পাগল বলতে পারো।